এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়। আমি কাঁচা আমের একটা আচার বানিয়ে নিব, যেটা বানাতে কোনো রকমের তেল লাগবে না, অনেক বেশি পরিমাণে মশলাও লাগবে না, আবার রোদে শুকানোর ঝামেলাও নেই। প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রাখা যাবে। এই আচারটা বানানোর জন্য আমি 6টার মতো কাঁচা আম নিয়ে নিয়েছি, যেগুলোর ভিতরে বিচি হয়েছে আর হালকা হালকা শক্ত হয়েছে। এগুলোকে আমি ছুরি দিয়ে সুন্দর মতো ছুলে ভালো মতো ধুয়ে এরকম করে ছুরি দিয়ে রিং রিং করে কেটে নিব। এই আচারটা বানানোর জন্য আমরা যে কোনো শেপেই আমটা কাটতে পারি, কিন্তু আমার এরকম রিং রিং করে কাটলে অনেক পছন্দ, তো তার জন্য আমি এভাবেই কেটে নিলাম। আমটাকে বেশি পাতলা করেও কাটা যাবে না, আবার বেশি মোটা করেও কাটা যাবে না, একটু মাঝারি সাইজ করে কাটতে হবে। তারপর যে ভেতরে বিচিগুলো আছে সেগুলোকে আমি একে একে ছাড়িয়ে নিব। এবার কেটে রাখা আমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। আর আমগুলোকে পারলে তোমরা আরেকবার একটু ধুয়ে নিবে। আমি আবার ধুইনি, কারণ আমি প্রথমবারই খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। আমটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপের মতো চিনি। যেহেতু আমার আমটা একটু বেশি টক ছিল, তো আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে 1 কাপ চিনি ব্যবহার করতে পারো। তার সাথে 1/4 কাপের মতো ভিনেগার ব্যবহার করেছি। তার সাথে ব্যবহার করেছি 1 চামচের মতো লবণ। এবার আমি সবগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো রেস্টে। আমটা রেস্ট হতে থাক। এবার আমি তোমাদেরকে একটি বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন দেখিয়ে দিব, যেটা মাত্র পেয়ে যাবে তোমরা 350 টাকা ফ্রেয়াস পেজে। এটা সান থেকে স্কিনকে প্রোটেক্ট করবে, আর এর মধ্যে রয়েছে SPF 50 PA++ থাকার কারণে এটা UVA এন্ড UVB থেকে স্কিনকে খুব ভালো মতো প্রোটেক্ট করবে। বাংলাদেশের ওয়েদারের কথা চিন্তা করে কিন্তু এই সানস্ক্রিনটা বানানো হয়েছে, আর এটা খুবই লাইট একটা সানস্ক্রিন। স্কিনে অ্যাপ্লাই করলে কোনো ধরনের হেভি ফিল হবে না, কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় এন্ড কোনো ধরনের স্টিকি ফিল হয় না। এটা কোনো হোয়াইট কাস্টও দেবে না। ডেইলি ইউজের জন্য একদম কমফোর্টেবল একটা সানস্ক্রিন। অয়েলি স্কিন, ড্রাই স্কিনের জন্য 2 রকমের সানস্ক্রিন রয়েছে, তো ইজিলি তোমরা যে কোনোটা চুজ করতে পারো নিজেদের স্কিন টাইপ অনুযায়ী। ড্রাই স্কিনের যেটা আছে সেটা হচ্ছে স্কিনকে খুব ভালো মতো হাইড্রেটেড রাখে, আর যেটা অয়েলি স্কিনের জন্য সেটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেবে। সানস্ক্রিন যদি আমরা ইউজ না করি তো স্কিনের মধ্যে অনেক প্রবলেম হয়ে থাকে, যেমন ডালনেস, আর্লি এজিং, মেলাসমা, পিগমেন্টেশন, সানবার্ন এন্ড স্কিন ড্যামেজের মতো অনেক বড় বড় প্রবলেম হয়। বাসায় বাইরে যে কোনো জায়গায় ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা সানস্ক্রিন ফেরিয়াসের এই সানস্ক্রিনটা। এবার একটা শুকনো প্যানের মধ্যে আমি 3টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো মতো টেলে নিব। যখন শুকনো মরিচটাকে টালা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1/2 চা চামচের মতো জিরা দিয়ে এবার আমি এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। যখন আমাদের এটা খুব ভালো মতো রোস্ট হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তারপর এটাকে আমরা মান্দিস্তার মধ্যে দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নেব। মশলাটাকে খুব ভালো করে মিহি গুঁড়ো করতে হবে, একদম আবার গুঁড়ো না, একটু আস্তে আস্তে থাকলেও হবে। গুঁড়ো করা মশলাটাকে আমরা সাইডে উঠিয়ে রাখবো। আর এবার আমাদের আমটাও 1 ঘন্টার মতো রেস্ট রাখা হয়ে গেছে। এবার আচারটা বানানোর জন্য আমি আরেকটা প্যানের মধ্যে আমগুলোকে নিয়ে নিব। দেখো আমাদের চিনিগুলো প্রায় গলে গেছে, অনেকটার মতো পানিও উঠে এসেছে, আর কিছুটা চিনি আস্তে আস্তে রয়ে গেছে। এগুলো আমরা এখন জাল দিয়ে গলিয়ে নিব। এই অবস্থায় কিন্তু আমটা খুবই নরম একটা আম, কোনো অবস্থাতেই বেশি নাড়াচাড়া করে আমটা ভেঙে ফেলা যাবে না। 10 মিনিট পর আমটা দেখো স্বচ্ছ হওয়া শুরু করেছে। যখন স্বচ্ছ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এটা শুধুমাত্র আমরা হালকা একটু গ্রান আর কালারের জন্য ব্যবহার করেছি। এবার আলতো হাতে আমরা আমটাকে নাড়িয়ে নিব, আর উপর থেকে ভাজা যে মশলাগুলো আছে সেগুলো থেকে আমি 1 চা চামচের মতো ভাজা মশলা দিয়ে দিব। আমার আমটা একটু বেশি কচি ছিল, যার কারণে এটা একটু ভেঙে ভেঙে গেছে। তোমাদের আম যদি একদম পরিপক্ক হয় তাহলে দেখবে আচারটা অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই। দেখতে ভালো হয়নি বলে কি হয়েছে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তোমরা বাসায় অবশ্যই একদিন এটা বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।